হ্যালো বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। দেখো চারদিকে বন্যা হয়ে গেছে, শুধু দেখতে থাকো। তোকে কালকে দেখবি ত্রাণ শিবির থেকে পুরো 1 বছরের খোরাকি দিয়ে যাবে। আমি শালা এ তো অন্যরকম ডিমান্ড করে রে। আচ্ছা দাঁড়াইছি তো না হলো ধান তাই জন্য লোকে ধকড় পালো আমনে এতে ই হলো তাহলে মানুষটা কি খেয়া বাঁচবে তারপরে পুরো জল দেখো। হ্যাঁ, খালের ওপর তো জল উঠবেই তো। হ্যাঁ, সব জলের নিচে এইসব ঘর দেখো। হ্যাঁ, স্কুলের ভেতরে তো জল তো। এইসব ঘর দেখো পুরো জলের তলায় ডুবে গেছে। বাবা ক্যামেরার সামনে থেকে সর। এইখানে সব থেকে ভারী জল। এদিকে ঘর দেখো সব পুরো ডুবে গেছে। আরো সিরিয়ে গেলে আরো আমার ব্যথা তাই শরীর ভালো নাই রে শরীর ভালো না কেন এত জ্বালা জ্বালা তুমি ঘুরে কালো সন্ধ্যায় নাকি ছাতা মাথায় দিয়ে চলছি আজও দেখ মন তো আর থামেনি। এক বছরের না না স্কুল মাঠে যাবো না, স্কুল মাঠে আর যাবো না। কে গেলে কি গাল দিবা ওই তো আজকে করে কেন বাবা আসে রে মনে হয় গো, কে একটা আসতিছে। এই দেখো বলতে বলতে আমার বাবাও বাজার করে নিয়ে চলে এসেছে। জানে তো মেয়ে বেরোতে পারবে না, চারদিকে বন্যা হয়ে গেছে, বাবাও চলে এসেছে। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, বাবাও বাড়ি চলে গেছে। তো এবার আমি রান্না করব। তো রান্না করার আগে এক্ষুনি ফোন করেছিল একটা ডেলিভারি বয়, ফোন করেছিল যে তোমার একটা পার্সেল আছে। আমি ভাবছি চারিদিকে বৃষ্টির জল থই থই করছে, ডেলিভারি দিতে আসছে কী করে। তো
দেখো বাইরের ওয়েদারটা দেখো, এই ওয়েদারে ডেলিভারি বয় আসছে ডেলিভারি দিতে। তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা ডেলিভারি দিতে আসছে। তো কল করেছিল, আমাকে তো যেতে হবে। তো কি ডেলিভারি দিতে আসছে তোমাদের সাথে শেয়ার করব। ফোন করেছে মানে তো যেতে হবে, চলো নিয়ে আসি। চলো ডেলিভারি বয় এসে গেছে, তো ডেলিভারিটা নিয়ে আসি। তো চলো ফটাফট। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এখন ফোনটা নিয়ে যাব না, তো তোমরা দেখতে থাকো। তো ফোনটা নিয়ে গেলাম না, কিছু ক্যামেরা বন্দি করতে পারলাম না। এই তো দেখো ডেলিভারি বয় দিয়ে গেল। তো কি আছে এটা কি তোমরা কেউ জিজ্ঞেস করতে পারছো? তো দেখো কি আছে, কে বলতে পারবে বলো কি আছে। এই হচ্ছে সেই পার্সেলটা। আমি জানি যারা ভিডিও শ্যুট করে প্রত্যেকের বাড়িতে আছে এই জিনিসটা, কিন্তু আমার বাড়িতে ছিল না। চলো কেউ কি বলতে পারবে এর মধ্যে কি আছে? তো পার্সেলটা আনবক্সিং করার আগে চলো ছাদে ভেজা জামা কাপড়গুলো কিছু মিলে দিয়ে আসি। হাওয়াতে কিছুটা শুকনো হবে, তো রোদ তো বেরাবে না, তো হাওয়াতে কিছুটা শুকনো হবে। চলো জামা কাপড়টা মিলে নিই। তো জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমাদের ড্রাগন গাছ কয়েকদিন টানা বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য পুরো ড্রাগন ফলগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখতে থাকো। কত কুড়ি এসেছিল দেখো। দেখতে দেখতে শুভ দুপুর হয়ে গেল। তো শুভ দুপুর বন্ধুরা, দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্না তো করতেই হবে, কারণ ছেলে মেয়েকে খেতে দিতে হবে। বাবা চিকেন এনেছিল, টুকটাক সবজি হয়েছিল, সেরকম রান্নার কিচ্ছু নেই বাড়িতে। তো চিকেন হবে, আর এই যে সবজিটা আছে সবজি ভাজা হবে। তো দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওই সবজিটাকে কেটেছি, এখানে মশলা রেডি করে নিয়েছি। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করব, দেখতে থাকো। তো আবার চলে এসেছি, চিকেনটা ম্যারিনেট করে একটু টাইম ছিল। তো আমার চিকেনটা একদম ভালো লাগে না, সেই জন্য আমি চিকেন রান্না করি মানে করার সময় তেলে একটু ফ্রাই করে নিই, মানে চিকেনগুলোকে ভেজে নিয়ে রান্না করি। একদিকে ভাত কেটে গেছে, তো দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা সারাদিন কেটে গেল, এখন বাজে রাত 9টা। বন্যার পরিস্থিতি খুব খারাপ, দেখতে থাকো। আর পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দিও।